সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আমি আজকে যে অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 23 নম্বর অঙ্ক। এটি আছে কি, ওয়াই সমান হচ্ছে আপনার এফ অফ এক্স সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 একটি ফাংশন বলা হচ্ছে, এটি ফাংশন। তাহলে ক নম্বরটি হচ্ছে যে এফ অফ হাফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো, এবং খ নম্বরে বলা হয়েছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো, এবং গ নম্বরটি বলা হয়েছে যে দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স। তাহলে আসুন আমরা অঙ্কটি শুরু করব কিভাবে। তো দেখুন, শুরুতে কি করতে হবে, আমাদের এখানে এই ফাংশনটি আগে তুলে ফেলবো যেটা বলা হয়েছে। আচ্ছা দেখুন, এখানে ওয়াই সমান এফ অফ এক্স, আবার সমান চিহ্ন বলা হয়েছে কি 4x - 7 ডিভাইড বাই 2x - 4। এখানে কিন্তু ওয়াই সমান হচ্ছে, ওয়াই সমানও কিন্তু আপনার 4x - 7 ডিভাইড বাই 2x - 4। ওয়াই সমান এটা, আবার এফ অফ এক্স সমানও কিন্তু এটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। ওকে, তো আসুন আমরা যেটি আছে সেটি লিখি। যে দেওয়া আছে এফ অফ এক্স সমান কি আছে, যে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। ওকে, দেন এখন দেখুন, এখন অঙ্কটাতে বলা হয়েছে কি যে আপনাকে এফ অফ হাফ, এফ অফ মাইনাস হাফ মানে এক্সের জায়গায় মাইনাস হাফ আপনাকে বসাতে হবে। এফের জায়গায় এখন এক্সের জায়গায় এখন মাইনাস হাফ বসাতে হবে। আসি, তাহলে এফ অফ মাইনাস হাফ আমি বসাবো। তাহলে দেখুন, এখানে কি করব, 4 তার সাথে এক্সের জায়গায় মাইনাস হাফ বসাই দিলাম। ওকে, দেন -7 আছে উপরে, আর নিচে কি আছে 2 × এক্সের মান বসা দেবো -হাফ, তাহলে তারপর থাকছে -2 - 4। ওকে, দেন এখন আসি, এখন কি করতে হবে, এখন আপনাকে ক্যালকুলেশনে আসতে হবে। কি এখানে দেখুন তো 4, এটি তো গুণ অবস্থায় আছে, অর্থাৎ আপনি এই 2 আর এই 4 আপনি কেটে দিবেন, তার মানে এখানে আপনি 2 পাবেন। অর্থাৎ আপনি এই 2টা আর 4 যদি আপনি কাটেন তাহলে এখানে 2 পাবেন, 4-এর উপরে 2 পাবেন, তাহলে আপনি আলটিমেটলি পাবেন -2। ওকে, এখানে মাইনাস আছে, আবার -2 পাবেন, তাহলে মাইনাস ওদিকে আছে -7। আর এটা দেখুন, এটাও আপনি কেটে দিবেন। এটা যেহেতু গুণ মানে এ আছে উপরের সংখ্যা, তাহলে উপর নিচ কেটে যায়। এখানে গুণ কিছু নেই, মানে গুণ আছে, এই 2টা তাহলে উপরের সংখ্যা, তাহলে এই 2 কাটা গেলে আপনি পাবেন 1। এবং দেখুন এখানে -1 আছে, তাহলে মাইনাস আছে মানে -1, তারপর এখানে দেখুন -4। তাহলে মূলত আপনি কি পাচ্ছেন, এখানে -9 বাই হচ্ছে -5। আচ্ছা, এখন কি করা যায়, এই মাইনাস আপনি কেটে দিবেন, মাইনাস কেটে উপর নিচ মাইনাস কেটে যায়, তাহলে আলটিমেটলি আপনি পাবেন 9/5। তো এটি ছিল উত্তর ক নম্বরের জন্য এটি ছিল উত্তর কত, 9/5। ওকে, তাহলে দেখুন এখন খ নম্বরের দিকে বলা হয়েছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে, এফ অফ এক্সের যে মানটা এই রাশিটাতে এফ অফ এক্স প্লাস 2 এফ অফ ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1, এখানে এফ অফ এক্সের জায়গায় এই মানগুলো কোথায় পাবো, এইখানে যে দেয়া আছে দেখুন, এফ অফ এক্স সমান যে 4x - 7 2x - 4, এই মানটা এইখানে বসাই দিয়ে সলিউশন করব। ওকে, তো আসি খ নম্বর সমাধান, এটি ছিল ক এর সমাধান। এবার আসি খ। তাহলে কি করতে হবে, আপনাকে লিখতে হবে যে যেহেতু দেয়াই আছে যে এফ অফ এক্স সমান কি 4x - 7
4x মাইনাস 7 আর এটা কি আছে 2x মাইনাস 4। ওকে, এই ফাংশনটি দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে কি এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1। তাহলে এটি আসি। এখন কি করতে হবে আমাদের, কিসের মান নির্ণয় করতে হবে, এফ অফ এক্স। দেখুন এফ অফ এক্স প্লাস 2 আর কি এফ অফ এক্স মাইনাস 1। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এফ অফ এক্সের জায়গায় এই পুরা ভ্যালুটা বসাবো। এফ অফ এক্স যেখানে, এখানে এফ অফ এক্সের মান আছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এইটা আমি এখানে বসাই দেব। তাহলে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এটা এক্স এফ অফ এক্সের জায়গায় বসাই দিলাম। আর কি থাকছে, প্লাস 2 থেকে গেল উপরে। আবার দেখুন এফ অফ এক্স আছে, এফ অফ এক্সের জায়গায় কি বসাবো, 4x মাইনাস 7 আর 2x মাইনাস 4, আর কি আছে মাইনাস 1 আছে। ওকে, তো এই ছিল বিষয়। তাহলে এখন আসি, এখন আবার ক্যালকুলেশনে আসতে হবে। কি করতে পারি দেখুন তো, শুরুতে এই যে দেখুন এখানে এর নিচের মানটা কত 2x মাইনাস 4, আর এখানে 2, এই 2 কিন্তু উপরে, এর 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 নিচে কিছু নাই, মানে এর নিচে আছে 1। তাহলে এর নিচের হর আছে 1, তাহলে হরে আমরা কি করব, লসাগু করব। তাহলে 2x মাইনাস 4 আর 1 যদি আমি লসাগু করি তাহলে কি পাবো, তাহলে মূলত পাবো ওইটাই 2x মাইনাস 4ই পাবো। এই যে একটা ভিন্ন রাশির সাথে আপনি 1 যখন আপনি লসাগু করবেন তাহলে এই মানটাই আপনি লসাগু পেয়ে যাবেন। ওকে, তাহলে এটি লসাগু পেলেন। তাহলে এবার কি দেখুন, এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুটাকে যদি আপনি ভাগ করেন তাহলে 1 পাবেন। আবার ভাগফল দিয়ে যদি এইটাকে পুরোটাকে গুণ করে দেন, 4x মাইনাস 7টাকে যদি আপনি গুণ করে দেন তাহলে কি পাবেন, উপরে 4x মাইনাস 7 পাবেন। ওকে, কি করলাম, এই যে হরটা নিচে 2x মাইনাস 4 দিয়ে 2x মাইনাস 4কে ভাগ করলে আপনি 1 পাবেন। ভাগফল দিয়ে লসাগুটাকে আপনি লবটাকে আপনি গুণ করবেন। কি বললাম, হর দিয়ে লসাগুটাকে ভাগ করবেন, ভাগ করে যে ভাগফলটা পাবেন সেই ভাগফল দিয়ে লবকে, উপরের সংখ্যাটাকে গুণ করবেন। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 পাওয়া যায়। 1 দিয়ে আবার এই টোটাল মানটাকে গুণ করলে 4x মাইনাস 7ই পাওয়া যায়। তাহলে এই প্লাস বসিয়ে দিলাম, এই প্লাসটা। এখন 1-এর নিচে 2-এর নিচে 1 আছে, 1 দিয়ে আবার এটাকে ভাগ করলে কি পাওয়া যায়, এইটাই পাওয়া যায়। নিচের হরের আপনি 1 আছে মনে মনে, এই 1 দিয়ে যদি এটাকে ভাগ করেন তাহলে 2x মাইনাস 4ই পাবেন। 2x মাইনাস 4 দিয়ে এটাকে যদি আপনি গুণ করে দেন তাহলে কি পাবেন, আমি একবারে করে দিচ্ছি না, এখানে একটু এভাবে রেখে দিলাম। ওকে, নেক্সট লাইনে আমি করে দেবো ওটা। তাহলে দেখুন এখানেও অনুরূপভাবে এটা 2x মাইনাস 4 আর এই 1-এর নিচে আবার 1 আছে, কিছু নাই মানে 1-এর নিচে 1 আছে। তাহলে 1 হর দিয়ে হর এবং হরে লসাগু করতে হয়। তাহলে লসাগু কী হবে, 2x মাইনাস 4ই হবে। 2x মাইনাস 4 হলে আবার দেখুন এই অনুরূপভাবে 2x মাইনাস 4 ভাগ করলে 1 পাওয়া যায়। 1 দিয়ে আবার ওটাকে গুণ করে দিলে, উপরের মানটাকে লবকে গুণ করে দিলে আপনি 4x মাইনাস 7 পাবেন। আচ্ছা, এখন দেখুন এই যে মাইনাসটা, এই যে মাইনাস, এবার 1 দিয়ে 1 থাকছে, 1-এর নিচে 1 দিয়ে আবার এটাকে ভাগ করলে এটা পাওয়া যায়, 2x মাইনাস 4 পাওয়া যায়। 2x মাইনাস 4 দিয়ে আবার 1কে গুণ করলে যা পাওয়া যাবে আমি নেক্সট লাইনে এটা করে দেবো। এটা এভাবে রেখে দিলাম। তো আসি এখন নেক্সট পেজে। তো এখন কি করতে হবে, এখন আমাকে করতে হবে কি, যে দেখুন এখন এটার ক্যালকুলেশন করুন। যে আমি বড় একটা টার্ম দিয়ে নিলাম, এখানে দেখুন 4x মাইনাস 7 প্লাস এই 2 দিয়ে এবার পুরোটাকে গুণ করে দেবো। 2 দিয়ে 2xকে করলে 4x, আবার মাইনাস 2 দিয়ে আবার 4কে গুণ করলে 8। ওকে, আবার দেখুন নিচে এখানে কি হবে,
4x মাইনাস 7টা থেকে যাবে, আবার মাইনাস 1 দিয়ে যদি এটাকে আপনি গুণ করে দেন তাহলে মাইনাস 2x, আবার মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস 4। ওকে, তো এই ছিল এই বিষয়টা। আচ্ছা, একটা জিনিস ভুল হলো, এখানে দেখুন এখানে ডিভাইডেড বাই কিন্তু 2x মাইনাস 4 ছিল। তাহলে দেখুন এইটার নিচে ডিভাইডেড বাই 2x থাকা, আবার এই যে এইটার নিচে 2x মাইনাস 4 থাকা, তার মানে আপনি যদি এই বড় ভাগটাকে গুণ করে দেন তাহলে আপনি কি পাবেন, এই 2x এইটা এবং এইটা চলে যায়, কেটে চলে যায়। ওকে, আলটিমেটলি এরকম পাওয়া যাবে। কি করলাম এই জায়গায় দেখুন, এইটা ডিভাইডেড বাই এটা যে হবে তার সাথে ভাগটাকে গুণ করে দিলে এইটা আবার উপরে চলে যাবে, 2x মাইনাস 4টা উপরে চলে যাবে, তাহলে 2x মাইনাস 4 উপরে এবং আবার নিচে 2x মাইনাস 4 কাটাকাটি করলে আপনি এটা পাবেন, মানে এই 2x মাইনাস 4 এই 2x মাইনাস 4 কেটে দেওয়া যায়। ওকে, তাহলে দেখুন এখানে তাহলে শেষমেশ কী পাবেন, 4x তাহলে 8x, আবার মাইনাস 7 আর মাইনাস 8 আপনি যদি করেন তাহলে কত পাবেন, মাইনাস 15 পাবেন। আবার 4x থেকে 2x বাদ দিলে 2x, আবার মাইনাস 7 থেকে আপনি 4 যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি মাইনাস 3 পাবেন। তো এই ছিল এটার উত্তর। ওকে, এই ছিল খ নম্বরটির উত্তর। এবার আসি গ নম্বরটা। গ নম্বরে কী বলা হয়েছে, গ নম্বরে বলা হয়েছে কি যে দেখুন এটার উত্তর কি পেয়ে গেলাম, এখানে এটা পেলাম 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3। আচ্ছা, এবার গ নম্বরটাতে আসি। গয়ে কি বলা হয়েছে যে দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স। ওকে, তাহলে দেখুন আমি শুরুতে কি বলেছিলাম, এখানে ওয়াই সমান কিন্তু এটা, আবার এফ অফ এক্স সমান কিন্তু এটা, কিন্তু এখানে বলা হয়েছে কি এফ অফ ওয়াই সমান আর কি আমাকে ক্যালকুলেশনে এক্স নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা লিখব কি যে দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। ওকে, এফ অফ এক্স সমান এটা লিখলাম, এবং আবার কি আছে, ওয়াই সমান এটা, এবং কি ওয়াই সমানও কিন্তু এটা। ওকে, 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। এখন আমাকে কি করতে হবে, বলা হয়েছে এফ অফ ওয়াই। তাহলে এই জায়গাটাতে যদি আমি এফ অফ ওয়াই করি, ওকে, তাহলে এফ অফ ওয়াই সমান কী লেখা যাবে, এফ অফ ওয়াই সমান আপনি লিখতে পারবেন, এখন এক্সের জায়গায় আপনি ওয়াই বসে দেবেন, তাহলে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। ওকে, এই জায়গাটাতে এক্সের জায়গায় আপনাকে ওয়াইয়ের কথা বলা হয়েছে, এফ অফ ওয়াই, তাহলে আপনি এক্সের জায়গাটাতে আপনি জাস্ট ওয়াই বসা দিলেন, 4y মাইনাস 7 আর 2y মাইনাস 4। এখন আমাকে কি করতে হবে, এখন যে ওয়াইয়ের মানটা, এই জায়গার যে ভ্যালুটা, এই জায়গার যে মানটা, এই জায়গাটাতে এই ওয়াইয়ের স্থলে আমি এটা বসাই দেব। ওকে, এই ওয়াইয়ের স্থলে এটা বসাই দেব, দিয়ে আমাকে ক্যালকুলেশনে আসতে হবে। ওকে, তাহলে দেখুন এখানে এটা বড় টান দিয়ে নিচ্ছি, এখানে 4 আছে, 4 রেখে দিলাম এই ওয়াইয়ের জায়গায় এই টোটাল মানটা, তাহলে আমাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। আমি কি করব, 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর কি আছে, জাস্ট ওয়াইয়ের মানটা বসালাম এখানে, আর মাইনাস 7 কিন্তু রয়েছে। আবার এখানে 2 এর সাথে ওয়াইয়ের ঠিক সেম ভ্যালুটা এখানে ইনপুট করব, 2x মাইনাস 4, আবার কি আছে, মাইনাস আছে 4। ওকে, দেন আসি কি করা যাবে, এখন ক্যালকুলেশনে আসি যে এখানে দেখুন এখানে এই 4 যে গুণ আছে, এটা কি শুধুমাত্র উপরের সংখ্যাটার সাথে গুণ আছে। আমরা এখানে একটা ভুল করে ফেলি, এই 4 দিয়ে ওইটাকেও গুণ করে দিই, এই 4 দিয়ে এটাকেও গুণ করে দিই, না, এটা ভুল।